বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ইউনিয়নে 10 কেজি জিএফ ঈদুল ফিতরের চাল বিতরণ কর্মসূচি চলতেছে। এখানে উপস্থিত আছেন আমাদের বিরল উপজেলা শিক্ষা অফিসার এবং 8 নম্বর ধর্মপুর ইউনিয়নের ট্যাক অফিসার জনাব জয়ন্ত স্যার। এখানে উপস্থিত আমার ইউপি সদস্যবৃন্দ, জনসাধারণবৃন্দ আসলে ঈদুল ফিতরের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার ইউনিয়ন তথা বিরল উপজেলা তথা সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে, বিশ্বের প্রত্যেকটি মানুষকে আমি এই ঈদুল আজহার শুভেচ্ছা জ্ঞাপন করছি। সেই সাথে আমার ইউনিয়ন স্বতঃস্ফূর্তভাবে ঈদের মতো উৎসব মুখরভাবে এই 10 কেজি ভিজিএফ চাল নিয়ে যাচ্ছে জনগণ। এই জন্য আমার কাছে তৃপ্তি পাচ্ছি আমি, এবং আমি এই সাংবাদিক ভাইদেরকেও ধন্যবাদ জানাচ্ছি তৃপ্তি সহকারে, যে আসলে আপনাদের এই ক্যামেরা এবং এই সংবাদ লেখনির মাধ্যমে সারা বাংলাদেশে এই কর্মসূচির এবং এই কর্মসূচি, এই 10 কেজি ভিজিএফের কর্মসূচি তথা ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদেরকে এই ইউনিয়নে চাউল দিচ্ছে 5,757 কেজি চাউল, মানে 5,757টি পরিবার পাবে 10 কেজি করে। এই চাউলটি দেওয়া হচ্ছে হতদরিদ্র মানুষের মাধ্যমে, প্রত্যেকটি ওয়ার্ড থেকে আরম্ভ করে দলীয় লোকসহ সমন্বয়ে, এবং আমি আছি, এই ইউনিয়নের জনসাধারণ আছে। আসলে আমরা দলীয় এবং মেম্বার চেয়ারম্যান কয়জন এবং ট্যাক অফিসার একজন, আমাদের এই ইউনিয়নের জনসাধারণই আমাদেরকে সহযোগিতা করতেছে চাউলটি দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য। যারা ন্যায্য পাওনাদার, যারা পাওয়ার যোগ্য, তারাই যেতে পায়। এই জন্য আমাদেরকে জনগণই সহযোগিতা করে, না আমাদের তো এতগুলা চাউল বাড়ি বাড়ি যে স্লিপ দেওয়া সম্ভব নয়। তাই আমি আমার ইউনিয়নের পক্ষ, আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং আমার বিরল উপজেলা ট্যাক অফিসারের পক্ষ থেকে আমি ইউনিয়নের সকল জনতাকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ধন্যবাদ জানাই, যে আমাদেরকে এইভাবে সহযোগিতা করার জন্য। আমি প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, যে যিনি সারা বাংলাদেশে প্রতিটি ইউনিয়ন, প্রতিটি ওয়ার্ডে এই 10 কেজি করে চাল হতদরিদ্র মানুষের মাঝে প্রতি ঈদে বিতরণ করার যে কর্মসূচি নিয়েছেন, এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। বিরল 8 নম্বর ধর্মপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান, যিনি প্রতিবারের মতো এবারও এই চাল বিতরণ কর্মসূচিতে সকাল থেকে উপস্থিত আছেন, সাথে অন্যান্য মেম্বার এবং মহিলা মেম্বার সহ স্থানীয় জনগণ সকলের উপস্থিতিতে সকাল থেকে সুষ্ঠুভাবে এই ইউনিয়নে চাল বিতরণ কার্যক্রম এখন পর্যন্ত চলমান আছে। এখানে পরিবেশ অত্যন্ত ভালো, এবং এখানকার আমার জানা মতে যে এখানে মোটামুটি 100%ই বিতরণ সঠিকভাবে হয়। এখন পর্যন্ত কোনো অনিয়মের অভিযোগ আমার কাছে আসেনি। এই জন্য আমি চেয়ারম্যান সহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি, যে সুষ্ঠুভাবে এই ঈদের যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার সকল গরিব দুঃখী মানুষের বাড়িতে পৌঁছে দেওয়ার যে কর্মসূচি, সেই কর্মসূচির আজকে দ্বিতীয় দিন চলছে, এবং আশা করছি আজকে শেষ না হলে কিছু বাকি থাকবে, যেটা আগামীকাল দুপুরের মধ্যে আমরা শেষ করব। আর এমনই একজন চেয়ারম্যান যে ইনার কাছে মানে কোনো রকম মানে দুই রকম তার নীতি নাই, যার সাথেই হোক না কেন সবাইকে এক মতন করে বিল বন্ট দিচ্ছে এত সুন্দর করে, যে আমি দেখেই অবাক হয়ে যাচ্ছি যে চেয়ারম্যানেরা আসলে, মানুষ অনেক কথা অনেকই বলে যে চেয়ারম্যান এরকম এরকম হয়তো কিছু রাখে, কিন্তু তার ভিতরে এমন একটা ফ্রেশ, যে তার নিজের কাছ থেকে যদিও না থাকে তার পকেট থেকে টাকা বের করে দেয়, এরকম একজন চেয়ারম্যান। আজকে আমাদের মাঝে আরও আমার শিক্ষা অফিসার স্যার, ট্যাক অফিসার, উনিও পরিদর্শন বা উনিও থেকে বিল বন্ট দিচ্ছে। আপনি সোজা হয়ে থাকেন, ভালো করে 2 দিন ধরে চলতেছে, খুবই ভালো, খুবই ভালো, মানে এত সুন্দর। উনি যখনই আমি দেখেছি যে উনি থাকে বিল বন্ট করে, তখন মানে কোনো ঝামেলা নাই, কোনো রকম কোনো বিশৃঙ্খলা নাই, এত সুন্দরভাবে লাইনে দাঁড় করে আজকে ভিজিএফ 10 কেজি করে চাল দেওয়া হচ্ছে। আমি এই সরকারকে ধন্যবাদ জানাবো, আমি ইউনো মহোদয়কে ধন্যবাদ জানাবো,
থানার ওসিকে ধন্যবাদ জানাবো যে ওনারা আসলে এটার দিকেও খুব নজর রাখছে বা তারাও খুশি। খালেদ মাহমুদ চৌধুরী আমার যে আসলে খালেদ মাহমুদের মানে ডায়মন্ড আমি, তা আমাকেও খুব ভাল লেগেছে। উনি যে এত সুন্দরভাবে সারা বাংলাদেশে পরিচালনা করতেছে, ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের এই উপজেলা পরিষদ থেকে, ইউনিয়ন পরিষদ থেকে তাকে ধন্যবাদ জানাই। তো কি বলবো, যাই সুন্দর বিতরণ হচ্ছে। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার দু কথা এখানেই শেষ করলাম। তিনবার বন্ধুরা আমার, আমি পরপর তিনবার বন্ধুরা আমার, ভাই চেয়ারম্যান আবার আপনারা দেশবাসী সবাই আমাকে দোয়া করবেন, আমি যেন জনগণের সেবা করতে পারি, তাদের পাশে থাকতে পারি, তাদের জীবনে যেন আমাকে নিয়ে তারা স্বার্থ হয়, এটা মনে করব। বন্ধুরা আমার, আরেকবার বন্ধুরা আমার, আরেকবার বন্ধুরা আমার।